আলু হচ্ছে কমন একটা সবজি যা সবার ঘরে সবসময় থাকে। ঘরে কোনো তরকারি নেই, শুধু আলুই আছে। কোনো চিন্তা নেই, আলু দিয়ে এই রেসিপি বানিয়ে ফেলুন। বাচ্চারাও মজা করে খাবে এবং বারবার রিকোয়েস্ট আসবে পরিবার থেকে এই তরকারিটা রান্না করার। আসসালামু আলাইকুম, এমএন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে আলু তরকারি রান্না করে দেখাবো। এভাবে আলু রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখতে পেয়েছেন আমি খোসা ছাড়িয়ে আলুগুলাকে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর আলুর সাথে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর পানি দিয়ে একটু বাটা রসুন দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। একদম তুলতুলে নরমভাবে সেদ্ধ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এটাকে সামান্য আঘাত করলেই এটা কিন্তু ভেঙে যাচ্ছে। আলু সিদ্ধ করতে বেশি সময় লাগে না, যেহেতু আমি এটা পাতলা করে কেটেছি। চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে আমি এখানে একটা রসুন থেতলো করে নিয়েছি। পর্যাপ্ত তেল দিয়ে সেটাতে আমি থেতলো করা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। তাকে বলে ফোড়ন দেওয়া। তারপর এখানে আর একটু রসুন দিয়েছি, বাটা রসুন দিয়ে দিয়েছি। এখানে মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া। এখানে কিন্তু আমি বাটা জিরাটাও অ্যাড করেছি। তারপর একটু কষিয়ে আমি এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলু যেগুলো সেদ্ধ করেছি সেখানে 3 ভাগে 2 ভাগে কিন্তু আমি এখানে দিয়েছি। আর এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদমই এরকম ঘন্ট বানিয়ে ফেলবো, মানে আলুটাকে পুরোপুরি আধা ভাঙা করে ফেলবো। তারপর আমি এখানে যখন আলুটা কষানো হয়েছে দিয়েছি কিছু টমেটো। আর টমেটোটা ফ্রোজেন করা ডিপ ফ্রিজে ছিল। আপনাদের কাছে যদি তাজা কোনো টমেটো থাকে সেটা অ্যাড করতে পারেন। অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না দিতে পারেন কোনো সমস্যা নেই, তবে স্বাদের একটু ব্যতিক্রম হবে। আলু তরকারি রান্নাতে যদি টমেটোটা ইউজ করেন খেতে দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছেন এটা ফ্রিজের টমেটো হওয়াতেও এটা কিন্তু সুন্দর সফট সেদ্ধ হয়েছে। তারপর আমি যে ঝোল এবং আলু অবশিষ্ট রয়েছে সেটাতে মিক্স করে নিচ্ছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ছেড়ে যাননি তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। এমএন ব্লগ নামে আমার ব্লগ চ্যানেল আছে, চাইলে আপনারা সেখানেও যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে আমার লাইফস্টাইল ব্লগগুলো আমি শেয়ার করি। আমি আলুটা রান্না করতেছি শিং মাছ দিয়ে। আপনারা চাইলে এখানে তেলাপিয়া মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, আপনার পছন্দ মতো মাছ। তবে আমার কাছে এটা শিং মাছ দিয়ে বেশি ভালো লাগে, রুই মাছ দিয়ে বেশি ভালো লাগে, তো আমি শিং মাছ দিয়ে দিচ্ছি। এখানে আরও 2-3 মিনিট রান্না করব শিং মাছের ভেতরে যেন ঝোলের যে একটা স্মেল আর কি সেটা ঢুকে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি বিলাতি যে ধনিয়া পাতাগুলো, আপনারা কী নামে ডাকেন আমি জানি না, সেটাই দিচ্ছি। কোনো ধনিয়া পাতা ইউজ করলেই চলবে। তো এখানে দেখেন তরকারিটা যখন একটু গায়ে গায়ে এসেছে তখন আমি বন্ধ করে দিয়েছি। যেহেতু আলু তরকারি এটা কিন্তু ঝোল আরও ঘন হয়ে যাবে। আমি আবারও বলছি, এই তরকারিটা যারা এখনও খাননি একবার রান্না করে খেয়ে দেখবেন কি যে মজা। আপনি যদি এটা একবার রান্না করেন আপনার পরিবার থেকে বারবার রান্না করার জন্য অনুরোধ আসবে। আমি বলছি, রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এটা কিন্তু আস্তে আস্তে আরও ঘন হয়ে যাবে ঝোলটা। তো আমি কিছু তরকারি বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটার কালারটা এবং স্বাদটা কেমন হবে। ভাতের সঙ্গে মেখে মেখে খেতে দারুণ লাগে এই তরকারি। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটার কালারটা কেমন হয়েছে। নিত্য নতুন রেসিপি পেতে এমএন কুকের সঙ্গেই থাকুন। এখানে আমার সাধারণ দিনের রান্নাগুলো আমি শেয়ার করার চেষ্টা করি সাধারণভাবে। ব্যাচেলর ভাইদের সঙ্গী কিন্তু আলু। আর আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে আলু এভাবে রান্না করলেই অনায়াসে আপনারা 2-3 প্লেট ভাত খেয়ে ফেলবেন, একটু বিরক্তি আসবে না। আবারও বলছি, রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব আমি নতুন ভিডিও নিয়ে। আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।